এই মুহূর্তে সবাইকার কাছে একটাই প্রশ্ন, অ্যাকচুয়ালি এসডিএমই কয়েনের অ্যাপসটা কেন ওপেন হচ্ছে না, আইডিটা কেন লগ ইন হচ্ছে না, এবং এসডি স্টারবেক্সের সেটেলমেন্টের কিছু নতুন আপডেট এসেছে যেটা আপনাদের প্রত্যেকে জানতে হবে। অ্যাকচুয়ালি এসডিএমই কয়েনের অ্যাপসটা ওপেন হচ্ছে না কেন, লগ ইন হচ্ছে না কেন, এই বিষয়টি কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে এবং এটা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা কি করবেন, আপনারা যে আগে এসডিএমই কয়েনের অ্যাপসটাকে ওপেন করার সময় যেই লিঙ্কটাতে কপি করে ওপেন করতেন, সেই লিঙ্কটাকে কোথাও আপনারা সেভ করে রেখেছেন নাকি কোনো হোয়াটসঅ্যাপের পেজে, সেটা প্রথমে চেক করুন। যদি আপনাদের সেভ করা না থাকে তাহলে কমেন্ট বক্সের উপর একটি লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কটার উপরে টাচ করে আপনারা একবার ট্রাই করবেন আপনাদের আইডিটা ওপেন হচ্ছে কি না। যদি ওপেন হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু একটা আপনাদের কাজ করতে হবে। যখনই দেখছেন আপনাদের আইডি এইভাবে ডিস্টার্ব হচ্ছে, আপনারা ওপেন করতে যাচ্ছেন, ওপেন হচ্ছে না, কখনো ওপেন হচ্ছে, আপনারা কি করবেন, যদি আমার কমেন্ট বক্সের উপরে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটার থ্রুতে যদি আপনারা আইডিটাকে ওপেন করেন, যখনই আপনাদের ওপেন হয়ে যাবে আপনাদের আইডিটা পুরোপুরি ভালোভাবে, আপনারা কি করবেন, আপনার ওই লিঙ্কটাকে কোথাও একটা শেয়ার করে রেখে দেবেন, কোথাও একটা কপি করে রেখে দেবেন। এর ফলে কী হবে, যখনই আপনি আপনার ওই এসডিএমই কয়েনের আইডিটাকে ওপেন করছেন, ওপেন করার জন্য আপনি কোনো ওয়েবসাইট ধরছেন কিংবা গুগলসে ধরছেন, সেখানে ওপেন হচ্ছে না, আপনি কী করবেন, আপনার ওই লিঙ্কটার উপরে ক্লিক করবেন যেখানে আপনি লিঙ্কটাকে কপি করে রেখেছিলেন, দেখবেন আপনার আইডিটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এরপরে যদিও না হয় তাহলে আপনি কি করবেন, একটু ওয়েট করবেন, কারণ এসডিএমই কয়েনের উপরে প্লাস এসডি স্টারবেক্সের ওদের ব্রোকার হাউসে টোটালটাই এখন আপডেটের কাজ চলছে, তাই অনেক কিছু এর মধ্যে পরিবর্তন হবে। কারণ হয়তো আপনারা আগের ভিডিওটি দেখেননি, এসডিএফএক্সের এমডিকে অনেকেই এসডিএমই কয়েনের সম্পর্কে আলোচনা করেছিল যে অনেকে এসডিএমই কয়েনে হিউজ পরিমাণে ডিপোজিট করে রেখেছে, এসডিএমই কয়েনের ব্যবসায়টা যদি ঠিকঠাক যদি কাজ না করে এবং স্টেকিংয়ের যদি প্রসেসটা যদি ঠিকঠাক যদি না হয়, তাহলে যারা এসডিএমের ওপরে হিউজ পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করেছে তাদের কি হবে। অ্যাকচুয়ালি এমডির সেই বক্তব্যের মধ্যে সবথেকে একটি বড় ত্রুটি পাওয়া যায়, মানে সবথেকে বড় ফাঁক রয়েছে। ফাঁকটা কি, যখন এসডিএমই কয়েনের সম্পর্কে এসডিএফএক্স গ্লোবালের এমডিকে জিজ্ঞাসা করা হয়, এসডিএফএক্স গ্লোবালের এমডি সেই বিষয়ে কিন্তু ঠিকঠাক জানেও না। তার মানে এসডিএফএক্সের যে এসডিএমই কয়েনটা যে লঞ্চ করা হয়েছে সেটার বিষয়ে কিন্তু এমডি ঠিকঠাক ভালোভাবে জানে না। প্লাস যদি আপনারা এর সম্পর্কে সার্চ করেন দেখতে পাবেন, এবং এমডিকে যদি জবাবদারি করেন দেখতে পাবেন এমডি কিন্তু 1/2% উত্তর দিতে পারবে না। এর ফলে এমডি সেখানে একটাই বক্তব্য দিয়েছিল যে এসডিএমই কয়েনের ডিপার্টমেন্ট টোটালটাই অন্য কেউ সামলাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। এমডি এই বিষয়টি যখন বলে তখন পাবলিক সবাই এমডিকে প্রশ্ন করে যে আপনি এমডি হয়েছেন, আপনি যদি এই সব খবর না রাখেন তাহলে কোম্পানিটা চলবে কী করে। তখনই এসডিএফএক্স গ্লোবালের এমডি অ্যানাউন্সমেন্ট করে যে তারা একটি ফোন নাম্বার দিয়ে দেবে সাপোর্ট সেকশানে, যেখানে আপনারা আপনাদের এসডিএমই কয়েনের A to Z প্রবলেমের সম্পর্কে ডিসকাস করতে পারবেন এবং ইজিলি সলভ করতে পারবেন। তাই এই মুহূর্তে হয়তো অনেকে প্রশ্ন করছে, দাদা আপনার লিঙ্কটা দিন, আপনার লিঙ্কের থ্রুতে এসডিএমই কয়েনের অ্যাপসটাকে ওপেন করে নেব। একটি জিনিস মাথায় রাখবেন, এখানে আপনারা যখন এসডিএফএক্স গ্লোবালের আইডিটাকে ওপেন করছেন সেখানে কিছু জিনিস মেনশন করা রয়েছে। এই মেনশনটি দেখে হয়তো আপনারা ভাবছেন আপনারা লাইভ অ্যাকাউন্টে যাবেন, কে বলছে এসডিএমই কয়েনের স্টেকিংয়ে রাখবেন। এখানে কিছু জিনিস মাথায় রেখে এই কাজগুলো করবেন। যখনই আপনারা এই কাজগুলি করছেন এখানে দুটো জিনিস মাথায় রাখুন, এখানে যে মেনশন করা রয়েছে স্টেকিং আর লাইভ অ্যাকাউন্ট, এখানে দেখুন যদি আপনি আপনার টোটাল এসডিএফএক্সের অ্যামাউন্টটাকে স্টেকিংয়ে নিয়ে চলে যান তাহলে কিন্তু বছরের শেষে আপনি অ্যামাউন্টটা পাবেন। তার মাঝে এসডিএফএক্স গ্লোবালের কিছু যদি হয়ে যায়, কিছু প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু আপনি অ্যামাউন্টটার কী হবে আপনি নিজেও জানেন না, যার আন্ডারে আপনি ডিপোজিট করছেন সেও জানে না। এইবার আপনাদের বলবো এসডি স্টারবেক্সের কী ম্যাটারটা রয়েছে। যদি আপনারা লাইভ অ্যাকাউন্টে যান সেখানে প্রত্যেক মাসে 4% ইন্টারেস্ট পাবেন, কিন্তু যদি স্টেকিংয়ে যান সেখানে কিন্তু বছরের শেষে আপনি 18% পাবেন। যা ডিপোজিট করবেন 18% বছরের শেষে আপনি পাবেন। কিন্তু মাথায় রাখবেন এই মুহূর্তে এসডিএফএক্স গ্লোবালের তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাকে সেটেলমেন্ট করার জন্য টোটাল দুটি অপশান রেখেছে, একটি হলো এসডি স্টারবেক্স, দ্বিতীয়টি হলো এসডিএমই কয়েন। যদি আপনারা এসডিএমই কয়েনে যান মাথায় রাখবেন বছরের শেষে 18%, আর যদি এসডিএফএক্স গ্লোবালে যদি যান সেখানে প্রত্যেক মাসে 4%। এই বিষয়টি কিন্তু মাথায় রেখে যাবেন। যাদের হিউজ পরিমাণ আছে অ্যামাউন্ট তারা হয়তো ডিভাইডেড করে যাবে, সেটা তাদের উপরে, কিন্তু এই বিষয়গুলি ভালো করে জেনে নেবেন। এবং এসডিএমই কয়েনের ওপরে টোটালটাই আপডেট চলছে, তাই এর সম্পর্কে কারো কাছে ফুল ইনফরমেশন নেই, এমনকি এমডির কাছেও নেই।
কারণ এমডি নিজেও ঠিকঠাক জানে না এমডির যে এসডিএমই কয়েনটা যে লঞ্চিং হয়েছে টোটালটা সামলাচ্ছে অন্য কেউ। সেই ডিপার্টমেন্ট থেকে ফোন নাম্বার দেওয়ার কথা রয়েছে এসডিএমই কয়েনের ওপরে, যাদের পুরো অল প্রবলেম সলভ করতে পারবেন সেই ফোন নাম্বার দিলে, কিন্তু সেই ফোন নাম্বার এখনও পর্যন্ত কাউকে দেয়নি। তাই আপনারা এসডিএমই কয়েনের যে অ্যাপসটা রয়েছে ওখানে সাপোর্ট বক্সে কিছু লিখে দেবেন, এসটিএফএক্সের সাপোর্ট বক্সে কিছু লিখবেন যাতে আপনাদেরকে হেল্পলাইনের কোনো নাম্বারটা দিয়ে থাকে। কারণ এসডিএমই কয়েনের এই মুহূর্তে প্রচুর পরিমাণে প্রবলেম রয়েছে, সেটা সবাই ফেস করছে, তাই এই আপডেটটা আপনাদের কাছে বলার দরকার ছিল। এরপরে কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করছে দাদা আপনার লিঙ্কটা দিন। দেখুন, আপনি যে আমার লিঙ্কের থ্রুতে আপনার এসডিএমই কয়েনের যে অ্যাপসটাকে এবং ওপেন করে সেখানে ডিপোজিট করবেন, সেটা করার আগে একটুক্ষণ দাঁড়িয়ে যান। আপনি যার আন্ডারে ডিপোজিট করেছিলেন এসটিএফএক্স গ্লোবালে, আপনি সেখানে দেখুন তাদের আন্ডারে কেউ এসডিএমই কয়েন পারচেস করে রেখেছে নাকি। তাহলে আপনি সেখান থেকে লিঙ্ক নিয়ে আপনি তার থ্রুতে লিঙ্ক নিয়ে আপনি সেখানে ডিপোজিট করবেন। হেল্প আমাদের কাছ থেকে নিতে পারেন, কারণ এভরিডে আপডেট আসছে, হেল্প নিতে পারেন, কিন্তু আপনার আশেপাশে আপনার যে লিডার রয়েছে তার থ্রুতে আপনি লিঙ্কটা নেবেন। ইউটিউবের লিঙ্কটা থ্রুতে আপনি অ্যাকাউন্টটাকে ওপেন করবেন না, লগ ইন করে নিন। অ্যাকাউন্টটাকে আপনি ওপেন করবেন না, আপনি লগ ইন করে আপনার কিছু যদি প্রবলেম থাকে সলভ করে নিন। কিন্তু আরেকজন ব্যক্তি প্রশ্ন করছে দাদা আপনার লিঙ্কটা দিন, লিঙ্কের থ্রুতে আপনার আইডিটা ওপেন করবেন। দেখুন, প্রথমে এই বিষয়টি মন দিয়ে শুনুন। আপনি যার আন্ডারে ডিপোজিটার এসডিএফএক্স গ্লোবালের করেছিলেন তাদের আন্ডারে কেউ এসডিএমই কয়েন কিনেছে নাকি দেখুন। যদি কিনে থাকে তাহলে আপনি তার আন্ডারে আপনার আইডিটাকে ওপেন করবেন। যদি আপনার আইডি ওপেন হচ্ছে না একদমও, তাহলে আপনি এখানে লিঙ্কের থ্রুতে ওপেন করে নিন। কিন্তু আপনি প্রথমে আপনার লিডারের আন্ডারে কেউ রয়েছে নাকি এসডিএমই কয়েন কিনেছে কিংবা এরকম ধরনের কেউ রয়েছে ব্যক্তি, আপনি তার থ্রুতে লিঙ্কটা নিয়ে আপনি আপনার এসডিএমই কয়েনের অ্যাকাউন্টটাকে ওপেন করতে পারেন এবং সেখানে স্টেকিংয়ে রাখতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে আপনি নেবেন না, কারণ এখানে হেল্পের জন্য। আর মাথায় রাখবেন, কারণ এ থেকে কিছু বেনিফিট কেউ পাবে না। আপনি যদি আমার লিঙ্ক থেকে করেন সেখানেও আমিও কোনো বেনিফিট পাবো না, আপনি যদি আপনার লিডারের থ্রুতে করেন সেখানে কিন্তু সেই লিডারও কোনো বেনিফিট পাবে না। আমি আপনাকে কেন বলছি, কারণ এসটিএফএক্স গ্লোবালের যেহেতু ডিপোজিটটা আপনি তার আন্ডারে করেছেন, সে আপনার কমিশন যেহেতু খেয়েছে, তাহলে আপনার দায়িত্ব আপনি তার কাছে এসডিএমই কয়েন করবেন, তাহলে আপনার সুবিধা হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এসডিএমই কয়েনের এখনও কিন্তু ফুল আপডেট হয়নি, তাই আপনাদের লিডারের থ্রুতে আপনার কিছু প্রবলেম হলে সেখানে কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন এবং কন্ট্যাক্ট করবেন। কিন্তু এখান থেকে যতটা সম্ভব ইউটিউবের মধ্যে বলে হেল্পটা করে দেব, সেটা ভয় পাবার কোনো কারণ নেই। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।